প্রিয় দিনদার মা ও বোনেরা, 2025 সালের শবে বরাত চলে এসেছে, কিন্তু এখনো শবে বরাতের নামাজ কিভাবে আদায় করতে হয় সেটা জানেন না? কোনো সমস্যা নেই। আজকের ভিডিওতে শবে বরাতের নামাজ কিভাবে আদায় করতে হয় তা একদম প্র্যাকটিক্যাল দেখাবো ইনশাআল্লাহ। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আমরা নামাজ দেখানোর আগেই নামাজ কিভাবে আদায় করবেন, কোন কোন সূরা দিয়ে আদায় করবেন এবং এই নামাজের নিয়ত কি আরবিতে করতে হবে না বাংলায় করতে হবে, এসব সম্পর্কে জেনে নেই। আমরা প্রথমেই জেনে নেই শবে বরাতের মোট কত রাকাত নামাজ। প্রিয় বোনেরা, শবে বরাতের কত রাকাত নামাজ তা কোরআন এবং হাদিসে উল্লেখিত নেই। আপনি সারা রাত যে কয় রাকাত ইচ্ছা সে কয় রাকাতই নামাজ আদায় করতে পারবেন। এখন আসি কোন কোন সূরা দিয়ে পড়বেন। আপনি যে সকল সূরা সব থেকে ভালো পারেন, অর্থাৎ যে সকল সূরা আপনি সব থেকে ভালো পারেন সে সকল সূরা দিয়ে আপনি এই নামাজ আদায় করবেন। এবং শবে বরাতের নামাজের নিয়ত কি আরবিতে করতে হবে না বাংলায় করলেও হবে? দেখুন, নিয়ত আরবিতে করলেও হবে, বাংলায় করলেও হবে। যারা সহি শুদ্ধভাবে আরবি নিয়ত পারেন না তারা বাংলায় নিয়ত করাই উত্তম হবে। আমি আরবি এবং বাংলা দোনোটাই বলে দিচ্ছি, এরপরে আমরা সম্পূর্ণ নামাজ প্র্যাকটিক্যাল দেখাবো ইনশাআল্লাহ। আরবি নিয়ত: নাওয়াইতুয়ান উসল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সলাতি লাইলাতুল বারাতি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যারা আরবি নিয়ত পারবেন না তারা বাংলায় নিয়ত করবেন। আমি শবে বরাতের 2 রাকাত নফল নামাজ কিবলামুখী হয়ে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে আদায় করিতেছি, আল্লাহু আকবার, এভাবে নিয়ত করবেন ইনশাআল্লাহ। এখন চলুন আমরা কিভাবে শবে বরাতের নামাজ আদায় করব সেগুলো জেনে নেই বা দেখে নেই। শবে বরাতের নামাজ নফল নামাজ 2 রাকাত করে আদায় করতে হবে, তাই আমরা 2 রাকাত করে আদায় করব। আমরা প্রথমে নিয়ত করে নেব যে আমি শবে বরাতের 2 রাকাত নফল নামাজ কিবলামুখী হয়ে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে আদায় করিতেছি, আল্লাহু আকবার। মহিলারা কাঁধ পর্যন্ত হাত উঠাবেন। কাঁধ পর্যন্ত হাত উঠালাম, আল্লাহু আকবার। তারপর আমরা সানা পরে নিব, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পরে শেষ হইলে আমরা আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পরে সূরা ফাতিহা পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা শেষ হলে বিসমিল্লাহ পাঠ করব। বিসমিল্লাহ পাঠ করে অন্য যে কোনো একটি সূরা, আপনি যে সূরা সবথেকে ভালো পারেন তার ভিতরে একটি সূরা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এবার রুকুতে চলে যাব। রুকুতে গিয়ে আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আযীম,
সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। 3 বার এবং 5 বার অথবা 7 বার পড়বেন। তারপর আমরা সামিআল্লাহু লিমান হামিদা বলে রুকু থেকে দাঁড়াবো। তারপর সিজদা চলে যাব। আল্লাহু আকবার, সিজদা তাসবিহ। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। সিজদার তাসবিহ 3 বার, 5 বার অথবা 7 বার। তারপর দুটো সিজদা করে আবার দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা পড়ব। এবার আর ছানা পড়ব না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এবার বিসমিল্লাহ পরে অন্য একটি সূরা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এবার সূরা শেষ হলে আমরা রুকুতে চলে যাব। আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকুর তাসবিহ শেষ হলে আমরা সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ বলে আমরা রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবো। তারপরে আমরা সিজদা চলে যাব। সিজদায় গিয়ে দুটো সিজদা করব এবং সিজদার তাসবিহ পাঠ করব। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। 3 বার, 7 বার অথবা 5 বার। দুটো সিজদা করে আমরা বসবো বৈঠকে। বৈঠকে বসে প্রথমে তাশাহুদ পড়ে নিব। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে আমরা দুরূদ ইব্রাহিম পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবার আমরা দোয়ায়ে মাসুরা পড়ে নিব। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি
ইন্নাকা আনতাল গফুরুর রহিম। দোয়া মাসুরা শেষ হলে আমরা সালাম ফিরিয়ে নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মা ও বোনেরা, এভাবে আমরা দু রাকাত করে আমরা নামাজ আদায় করব। যে কয় রাকাত ইচ্ছা আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। এ রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি ইবাদত করতে বলেছেন। কারণ এ রাতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষকে ক্ষমা করে দেন এবং সকলের চাওয়া পাওয়াগুলোকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন। যে যা দোয়া করবেন তাই আল্লাহ তাআলা কবুল করবেন। তাই এই রাতে বেশি বেশি করে দোয়া করা উচিত। আপনি দু রাকাত 4 রাকাত নামাজ আদায় করেই আপনি মোনাজাত ধরবেন। মোনাজাতে আল্লাহ তাআলার কাছে আপনার মন খুলে চাবেন, আল্লাহ আমি অমুক সমস্যা আছি, আমার সমস্যা দূর করে দাও। আল্লাহ আমার সংসারে সমস্যা হচ্ছে, আল্লাহ তুমি আমার সংসারের অভাব অনটন দূর করে দাও। আল্লাহ আমার সন্তানদের, আল্লাহ আমার পিতাকে, আল্লাহ আমার স্বামীকে সুস্থতা দান করো, সব সময় ভালো রাখো। আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি তো গুনাহ করে ফেলেছি শয়তানের ওয়াসওয়াসায়, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। এভাবে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, বেশি বেশি কান্নাকাটি করে মাফ চাইতে হবে। কারণ আল্লাহ তাআলা এই রাতে বেশি বেশি দোয়া কবুল করে থাকেন। এখন 2 রাকাত পর পর আপনি কি পড়বেন? আপনি 2 রাকাত শেষ হলে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার পাঠ করতে পারেন। এছাড়াও আয়াতুল কুরসি, সূরা ইখলাস 3 বার, আপনি একটু কোরআন তেলাওয়াত করতে পারেন, সূরা ইয়াসিন পাঠ করতে পারেন এবং এই 2 রাকাত পর পর এগুলো পাঠ করতে পারেন। আবার 4 রাকাত হলে 100 বার দুরূদ শরীফ, 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ এগুলো পাঠ করতে পারেন। তারপর সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদি এই দোয়াটা বেশি বেশি পাঠ করে তার চেয়ে অধিক নেকিবান হাসরের ময়দানে আর কেউই হবে না। তাই এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন এই রাতে। কারণ এই রাতে যারা এই বেশি বেশি এই দোয়াটা পাঠ করবেন হাসরের ময়দানে তাদের চেয়ে নেকি আর কারো বেশি হবে না। সুবহানাল্লাহ। তাই এই দোয়াটা এই রাত ব্যতীত অন্য অন্য সময়ও বেশি বেশি পাঠ করা উচিত। আপনি এ রাতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। সাহাবা কেরামরা এ রাতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করত, সদকা করত, কবর জিয়ারত করত। তাই প্রিয় মা ও বোনেরা, আপনারা আপনাদের সংসারের জন্য, আপনার স্বামীর মঙ্গলের জন্য, আপনার ভাইয়ের মঙ্গলের জন্য, আপনার পিতার মঙ্গলের জন্য, আপনার সন্তানের মঙ্গলের জন্য আপনি বেশি বেশি দোয়া করবেন, বেশি বেশি সালাত আদায় করবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদের সকলকে তাওফিক দান করুন এবং আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন কবুল আর মঞ্জুর করে নেয় এবং আমাদের সকলকে সুস্থ রাখে, যেন আমরা শবে বরাতে রাতে বেশি বেশি ইবাদত বন্দেগী করতে পারি, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমার উভয়কে সেই তাওফিক দান করুন। প্রিয় মা ও বোনেরা, আজকে এ পর্যন্তই। আপনি আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।